যে আমরা ফেতরা কখন দিব, মানে ফেতরা নিয়ে একটা সমস্যা। কেউ বলছে যে এখন ফেতরা দেওয়া যেতে পারে, কেউ বলছে যে মনে এখন ফেতরা দিতে পারি, মানে ফেতরা কখন দিব এটাও সঠিক আমাদের জানা নেই। এই জন্য ফেতরা হচ্ছে একটি ফরজ ইবাদত, এটা মাথায় রাখবেন। ফেতরা হচ্ছে ফরজ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজা রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সামিং তামরিন, একসা খেজুর, আও সামিং শাইর, একসা জব, আলাল হুররি ওয়াল আবদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক মুসলিম আজাদ দাস, ছোট বড়, নারী পুরুষ সকলের ওপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা খাদ্য দ্রব্য, একসা খেজুর, একসা জব ফরজ করেছেন। তার মানে যাকাতুল ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন একসা পরিমাণ, সেটা খেজুর থেকে, সেটা জব থেকে। অন্য হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন কুননা নুখরিজু যাকাতুল ফিতর, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআম, একসা খাদ্য দ্রব্য, আও সাআম মিন তামরিন, একসা খেজুর, আও সাআম মিন শাইর, একসা জব, আও সাআম মিন আকিদ, একসা পনির, আও সাআম মিন জানিব, একসা কিসমিস। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন যে আমরা যাকাতুল ফিতর বের করতাম, আমরা যাকাতুল ফিতর আদায় করতাম একসা পনির, একসা খেজুর, একসা কিসমিস, একসা জব আর একসা খাদ্যদ্রব্য দিয়ে। এই যাকাতুল ফিতর আপনি কখন আদায় করবেন, এই নিয়ে ইবনে উমর বলছেন যে আমরা যাকাতুল ফিতর ঈদের একদিন অথবা 2 দিন আগে বের করতাম, একদিন অথবা 2 দিন আগে। তার মানে যাকাতুল ফিতর আপনাকে যদি 2 দিন ধরা যায় তাহলে 28 রোজা থেকে আপনি যাকাতুল ফিতর আদায় করতে পারেন। এক জায়গাতে জমা করবেন 28 রোজা থেকে, তার আগে কিন্তু আর ফিতর হবে না। তাহলে এটা ভালোভাবে মনে রাখেন, যাকাতুল ফিতর আপনি 28 রোজা থেকে দিতে পারেন, জমা করতে পারেন 28 রোজা থেকে। তাহলে 28, 29 এবং 30 তারিখে হয়তো ঈদ হতে পারে বা 31 হতে পারে, সেটা ভিন্ন কথা। ঈদের একদিন অথবা 2 দিন আগে আমরা বের করতাম।